সালাম আলাইকুম। সো আজকে আমাদের ক্লাস হচ্ছে লিসেনিং এর উপর এন্ড আজকের ক্লাসের টপিক হচ্ছে লিসেনিং ম্যাচিং কোশ্চেনস অর লিসেনিং ম্যাচিং ইনফরমেশন। ফার্স্ট অফ অল আমরা একটু দেখি যে লিসেনিং ম্যাচিং কোশ্চেনস টাইপ গুলো কি রকম বা কি টাইপের কোশ্চেন আসে। সো দিজ আর দ্য লিসেনিং ম্যাচিং কোশ্চেন, অথবা লাইক উই ক্যান সে এটা হচ্ছে টেবিল ম্যাচিং। জাস্ট লাইক রিডিং এ আপনাদের কিছু কোশ্চেন আসে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং, সিমিলারলি লিসেনিং এর ক্ষেত্রেও সেম ক্যাটাগরি কোশ্চেন। এন্ড কোশ্চেনটা এরকম থাকে যে এই যে টপিক গুলো দেওয়া আছে, ইটস অ্যাবাউট এ পজিশন ইন ফ্যামিলি। এই টপিকের ইনফরমেশন গুলা বা এই টপিক সম্পর্কে কিছু ডিটেলস বলা থাকে। অডিওতে আপনি কিছু ডিটেলস শুনবেন, যেমন দ্য ইল্ডেস্ট চাইল্ড নিয়ে কিছু বলবে, দ্য মিডল চাইল্ড নিয়ে কিছু বলবে, টুইন নিয়ে কিছু বলবে। এখন ওভারঅল যে সেন্টেন্স গুলা বলতেছে, ফর এক্সাম্পল 21 নিয়ে ওভারঅল সেন্টেন্স বা ডিটেলস শুনে আপনাকে একটা অপশন চুজ করতে হবে। তার পার্সোনালিটি ট্রেটস নিয়ে মেবি হচ্ছে আপনাকে এভাবে ডিসক্রাইব করতেছে যে দ্য এল্ডেস্ট চাইল্ড in the family, they have these traits, they do that, these or these, like বলতে পারে যে they don't take any responsibility, or they are really introvert, or they are really extrovert. So all over তাদের ডিটেলস শুনে আপনাকে কি করতে হবে, একটা ট্রেটস এখান থেকে চুজ করতে হবে। সিমিলারলি এই কোশ্চেনটা দেখেন, জব অপরচুনিটিস নিয়ে হচ্ছে একটা টেবিল দেওয়া আছে বা কোশ্চেন ম্যাচিং দেওয়া আছে। সো আপনার ফ্রেশ ফুড নিয়ে তারা কিছু ডিটেলস বলবে অডিওতে, সেই ডিটেলস এর সামারি বলতে পারেন। সামারি হচ্ছে এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা একটা আমরা ক্যামব্রিজ থেকে অ্যানালাইসিস করবো এন্ড অন দা ওয়ে আমরা জানবো যে আসলে কি কি স্ট্র্যাটেজি অর টিপস অর হাউ টু ডিল দিস টাইপ অফ কোশ্চেন্স এক্সাম হলে বলেন বা আপনার ডিউরিং ইউর প্র্যাকটিস সেশন। ওকে, সো আমার এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা যদি স্টার্ট করি, সবার আগে আমাদের কাজ কি এই টাইপের কোশ্চেন পেয়ে? ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে একদম ভালো করে অ্যানালাইজ দা কোশ্চেন। কোশ্চেনটাকে ভালো করে বুঝতে হবে, কোশ্চেন কি জানতে যাচ্ছে সেটা বুঝতে হবে। যেমন এখানে কোশ্চেন কি, এই যেটা আমরা অনেক সময় এই জিনিসটাকে অ্যাভয়েড করে যাই। নো, ফার্স্টে কোশ্চেন বুঝি। কোশ্চেন বলেছে হোয়াট অ্যাডভান্টেজ ডাজ দ্য স্পিকার মেনশন ফর ইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। দ্যাট মিনস আমাকে লক্ষ্য করে ভালো করে এই অ্যাক্টিভিটিস এর কি শুনতে হবে, অ্যাডভান্টেজেস গুলা কি, বেনিফিটস গুলা কি, এন্ড সেই ওভারঅল বেনিফিটস থেকে আমাকে এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করতে হবে ফর ইচ অফ দ্য কোশ্চেন। সো আমরা কোশ্চেন অ্যানালাইসিস করেছি, নেক্সট কি করব? কোশ্চেন অ্যানালাইসিস এর পর যেটা ইম্পর্টেন্ট, আমি যদি এই কোশ্চেন অ্যানালাইসিস এর পর কোথায় যেতে বলি, খেয়াল করেন এগুলো হচ্ছে আপনার কোশ্চেন, রাইট, টপিক। সো ডিউরিং অডিও যখন স্টার্ট হবে, ডেফিনেটলি আপনি তখন এই কোশ্চেন গুলো পড়ার সময় পাবেন। লাইক 11 নম্বরের জন্য তখন আপনি এখানে লাইক স্পেসিফিকলি এখানে কিছু টাইম দিয়ে কোশ্চেন দেখতেছেন। যেটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট সেটা হচ্ছে এই অপশনস গুলা। কারণ অপশন যদি না বুঝি, আমি আমি অডিও শুনছি, ডেফিনেটলি অপশন, এখানে যে অপশন দেওয়া আছে আর আপনার যে অডিওতে যে ডিটেলস বলা হবে, তাদের ওয়ার্ডস কিন্তু সেম হবে না, সিনোনিমস হবে। সিনোনিমস হবে। সিনোনিমস মিন্স, ফর এক্সাম্পল, আপনি হয়তো অডিওতে শুনতেছেন যে দ্যাট পারসন ইজ রিয়েলি এক্সট্রোভার্ট। ওকে, এখন এক্সট্রোভার্টের সিনোনিমস দেওয়া আছে সোশ্যাবল। সো ডেফিনেটলি আমি যদি হচ্ছে কোশ্চেনের মানে মেইন কোশ্চেনে যারা যদি অপশন গুলা না পড়ে না বুঝি এবং অপশন পড়ার পাশাপাশি যদি সিনোনিমস প্রেডিক্ট না করতে পারি, এই জিনিসটার প্রবলেমের কারণে আমি কোশ্চেনের অ্যান্সার ক্যাচ করতে পারবো না। সো ফার্স্টে আমরা কি করব, যে অপশন গুলা দেওয়া আছে এটাকে একটু রিড করব।
সো এখানে যেহেতু ছোট, অনেক সময় অনেক লং অপশন দেওয়া থাকে, এখানে যেহেতু ছোট অপশন, এটা ইজিলি পড়া যায় খুব দ্রুত। এবং অবশ্যই ইউ হ্যাভ টু বি আ অ্যাভিড রিডার অ্যাজ ওয়েল অ্যাজ র্যাপিড রিডার। খুব দ্রুত পড়তে হবে, কারণ বেশি সময় দিবে না, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, বুঝতে পারছি? সো অপশন গুলা কি? নট ডিপেন্ডেন্ট অন সিজন, ওকে, enjoyable, low risk of injury, fitness level unimportant, sociable, fast result, motivating. ওকে, আমরা পড়েছি। নেক্সট কি করতেছি? কোশ্চেন অ্যানালাইসিস করা শেষ। দেন হোয়াট উই শুড ডু। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ডোন্ট ওরি, আপনার প্রত্যেকটা কোশ্চেন অর্ডারলি অডিওতে শুনতে পাবেন। যেমন 11 নম্বর টপিক নিয়ে ফার্স্টে বলবে, সেকেন্ডটা রানিং টপিক নিয়ে বলবে, থার্ড সুইমিং, এট লাস্টে গিয়ে এটা নিয়ে বলবে। সো আমাদের মানে র্যান্ডমলি এখানে কি করা উচিত না, লাইক রোমিং অ্যারাউন্ড করার কোনো প্রয়োজন নাই, বিকজ লিসেনিং এ কোশ্চেনের টপিক অর্ডার মেনটেন করে। সো ফার্স্ট আমরা এটাই শুনবো, এটাই 100% শিওর, রাইট? সো আনসার অর্ডার, কোশ্চেনের আনসার অর্ডারলি শুনবেন, এন্ড অর্ডারলি আপনার শুনে অপশন চুজ করতে হবে। বাট বিষয় হচ্ছে এখানে অপশন কিন্তু কখনো অর্ডারলি থাকবে না। মানে এরকম বিষয়টা এরকম না যে 11 নম্বর অপশন এ হবে বা লাস্ট থেকে 16 নম্বর অ্যান্সার হবে, এই টাইপের কিন্তু কোনো কিছু নাই অপশনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে যেটা করতে হবে যে আমরা যখন রেকর্ডিং শুনতেছি বা আমরা যখন এই যে কোশ্চেন গুলো পড়েছি, অপশন গুলো পড়েছি, ইউ হ্যাভ টু প্রেডিক্ট যে কি টাইপের সিনোনিমস ইউজ করতে পারে, সিনোনিমস। এন্ড নাম্বার 4 হচ্ছে প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং ডেফিনেটলি আপনার লিসেনিং মানে হচ্ছে প্যারাফ্রেজিং। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা টপিক আপনি কোশ্চেনে একরকম দেখতে পাবেন, লিসেনিং এ ডিফারেন্ট দেখতে পাবেন, বাট তাদের মিনিং ইকুয়াল, তাদের মিনিং হচ্ছে সেম। ঠিক আছে, জাস্ট তারা প্যারাফ্রেজিং করেছে, সিনোনিমস ইউজ করেছে। এন্ড এটাই তো টেস্ট, আপনাকে টেস্ট করতেছে যে আপনার ভোকাবুলারি নলেজ কিরকম, আপনার প্যারাফ্রেজিং নলেজ কিরকম, রাইট? এন্ড আমরা সিনোনিম প্যারাফ্রেজিং হচ্ছে এটার উপর আমরা কনসেন্ট্রেট করার পর যখন অডিও প্লে হবে, আমরা টপিক সম্পর্কে শুনতেছি, টপিক শুনে ট্রাই করতেছি যে সিনোনিমাস ওয়ার্ড এখানে আছে কিনা ম্যাচ করার। পাশাপাশি যেটাতে ফোকাস দিতে হবে, ফোকাস অন ট্রানজিশন ওয়ার্ডস। ডু ইউ রিমেম্বার ট্রানজিশন ওয়ার্ডস কারা? আমরা ট্রানজিশন ওয়ার্ড পড়েছিলাম একদম ফার্স্ট ক্লাসে। সেটাকে আপনি লিঙ্কার্সও বলতে পারেন বা ডিস্ট্রাক্টরও বলতে পারেন। ফর এক্সাম্পল, বাট, অথবা however, অথবা although. There's a lot of transition, right? Transition word. Because transition word ইউজ করে তারা আপনার জন্য কি করে কোশ্চেনের অ্যান্সার দেয়। কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা লিসেনিং কোশ্চেনের আনসারের ক্ষেত্রে প্যাটার্ন হচ্ছে একটা সিম্পল প্যাটার্ন তারা ফলো করে। তারা প্রথমে আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য রং অ্যান্সার বলবে, দেন নিজেকে কারেক্ট করবে, কারেক্ট করার পর আপনার কারেক্ট অ্যান্সার দিবে। বুঝতে পারছি? এটা হচ্ছে লিসেনিং এর ক্যামব্রিজের প্যাটার্ন। সো দিজ আর দ্য 5 থিংস আমাদের ফোকাসে রাখতে হবে ডিউরিং ইউর এক্সাম। এন্ড সামটাইমস আপনাকে কোশ্চেনের অ্যান্সার প্রেডিক্ট করতে হবে। এন্ড সবচেয়ে বেশি কথা মানে বেশি যদি বলি লজিক্যালি, আমাকে কিছু কিছু কোশ্চেন যেগুলো হচ্ছে আপনি আনসার করতে পারছেন না, যেমন হচ্ছে আপনি প্যারাফ্রেজিং বুঝতে পারছেন না বা সিনোনিমস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই সেটাকে লজিক দিয়ে প্রেডিক্ট করতে হবে, উইথ লজিক। বা নিয়ারেস্ট অ্যান্সার কি হতে পারে, নিয়ারেস্ট অ্যান্সার কি হতে পারে সেটা প্রেডিক্ট করে আনসার দিতে হবে। কারণ ভুল হলে তো মার্কস কাটা যাবে না, মানে মাইনাস পয়েন্ট তো নেই, বাট যদি আপনার প্রেডিকশন আপনার একটা লজিক্যালি অ্যান্সারের জন্য যদি আপনার 1 নম্বর প্লাস হয়, হোয়াই নট?
রাইট? ওকে, সো এবার আমরা এই কোশ্চেনটা অ্যানালাইসিস করব। ওকে, সো আমরা স্টার্ট করি। সো আমার ফার্স্ট টপিক হচ্ছে ইউজিং আ জিম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি টপিক। ওকে, so let's start. If you are one of those people who hasn't found the perfect physical activity yet, here are some things to think about which might help you make the right decision for you. The first question to ask yourself is whether you would enjoy training in a gym. Many people are put off by the idea of having to fit a visit to the gym into their busy day. Put off, do you know the meaning put off? আজকে পড়ে দিবেন যদি না জানেন। You often have to go very early to or late as some gyms can get very crowded. But listen for distractors, right? Or transition. But with regular training, you will see a big difference in a relatively short space of time. So, আপনাকে এখন এইটা শুনে ফাইন্ড আউট করতে হবে যে এখানে কি পজিটিভ কিছু বলছে না নেগেটিভ কিছু বলছে। অ্যাকর্ডিং টু দ্যাট আপনি কি করবেন, আপনার অপশন চুজ করবেন। তো এখানে কি বলতেছে যে আপনাকে মানে বাট উইথ রেগুলার ট্রেনিং আপনি খুব কম সময় কি করতে পারবেন, রেজাল্ট দেখতে পারবেন ডেফিনেটলি। রেজাল্টটা কি? ফার্স্ট রেজাল্টস, these are the synonyms, these are the paraphrase words. সো আমার ফার্স্ট এর কোশ্চেন আনসার কি? ইজি, ডেফিনেটলি ইজি হবে যখন আপনি আনসারটাকে প্রেডিক্ট করতে পারবেন উইথ লজিক, এন্ড যখন আপনি অবশ্যই সিনোনিমস জানবেন, অবশ্যই প্যারাফ্রেজিং বুঝবেন, প্যারাফ্রেজিং বুঝবেন। এন্ড টু বি অনেস্ট, আমি সবাইকে হচ্ছে অ্যাডভাইস করি যে ক্যামব্রিজের প্রত্যেকটা কোশ্চেনের ট্রান্সক্রিপ্ট বের করে করে অ্যানালাইসিস করতে। কেন? প্যারাফ্রেজিং শেখার জন্য। লিসেনিং এ কিভাবে প্যারাফ্রেজিং করে আপনার ব্রেনে আইডিয়াটা হওয়ার জন্য, একটা স্কিল বিল্ড হওয়ার জন্য, যে আসলে এই ওয়ার্ডটার প্যারাফ্রেজিং এভাবে হয়তো করা হয়েছে। কারণ হচ্ছে এই যে প্যারাফ্রেজ করা হচ্ছে, কোনো বই কোথাও এগুলা নাই, রাইট? কোথাও কোনো রুলস কোনো কিছুই নাই যে এই রুলস মেনে হচ্ছে আপনার প্যারাফ্রেজিং করা হবে। যেমন আজকে আরেক আমাদের লিসেনিং একটা ক্লাসে আমি হচ্ছে ক্লাস নিতেছিলাম, তো কোশ্চেনে দেওয়া আছে গুড, গুড সামথিং, হ্যাঁ, আর প্যাসেজে বলা আছে রিচ সয়েল। অ্যান্ড ডেফিনেটলি আপনি যদি গুডের বাংলা করেন আর রিচের বাংলা করেন, জীবনও কি করবে না, ম্যাচ করবে না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু একদম ফার্স্ট থেকে বলছি যে ভোকাবুলারি পড়তে হবে কিসে, ইংলিশ টু ইংলিশ। অ্যান্ড প্যারাফ্রেজিং এর থেকে গুড জিনিসটা যেটা ইন্ডিকেট করতেছে রিচ, সেম রিচ সয়েল, দ্যাট মিনস দিস ইজ এ গুড সয়েল। সো অ্যাকচুয়ালি আলটিমেটলি আমার অ্যান্সার কি হচ্ছে, সয়েল। এখন এই যে বেসিক জিনিসটা সিনোনিমস গেস করা বা প্যারাফ্রেজিং ধরতে পারে, এই দুইটা জিনিস যদি না করতে পারি, আমি কোনো টাইপের কোশ্চেনে ভালো করতে পারবো না। আর এই জন্য প্যারাফ্রেজিং, অনেক বেশি প্যারাফ্রেজিং কিভাবে করা হয়, ক্যামব্রিজের বইগুলো বেশি করে অ্যানালাইসিস করতে হবে, প্লাস ওয়ার্ড শিখতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, যদি বুঝতে পারি, দ্যাটস থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার 12 নম্বর কোশ্চেন অ্যানালাইসিস করবো। 12 নম্বর কোশ্চেন কি টপিক নিয়ে? সো লেটস সি রানিং নিয়ে কি বলতেছে। Running has become incredibly popular in recent years. That's probably got a lot to do with the fact that it is a very accessible form of exercise. Positive কথাবার্তা বলতেছে, right? Anyone can run, even if you can only run a few meters to begin with. But make sure you get the right shoes. It's worth investing in a high quality pair and they don't come cheap. So another great thing about running is that you can do it at any time of the day or night. The only thing that may stop you is not snow or ice. So overall, running নিয়ে কি পজিটিভ ভাইব পাচ্ছেন না? পজিটিভ কিছু বলছে। সো খেয়াল করেন কি ম্যাচ করে এই যে সেন্টেন্স গুলা, এখানে যে সেন্টেন্স গুলো আছে এটার সাথে কোন ওভারঅল সামারি যদি করি, কোন ওয়ার্ডটা হচ্ছে বেস্ট ম্যাচ হয়।
এখানে একটা ওয়ার্ড বলছে, এনিওয়ান ক্যান রান, এনিওয়ান ক্যান রান, রাইট? সো ইউ হ্যাভ টু প্রেডিক্ট যে এনিওয়ান ক্যান রান, দ্যাট হোয়াট ডাজ দ্যাট মিন? কি মিন করতেছে? ডেফিনেটলি it doesn't depend on your fitness level. আপনি ফিট হন আর না হন, বাট ইউ ক্যান রান, রাইট? সো ডেফিনেটলি আমার 12 এর অ্যান্সার কি? ডি। বুঝতে পেরেছি। নেক্সট টপিক হচ্ছে সুইমিং। So swimming is another really good way to build fitness. What attracts many people is that you can swim in an indoor pool at any time of year. Okay, and at any time of year দেখে আপনারা কি গেস করতেছেন? নিশ্চয়ই কোনো সিজন নিয়ে কথা বলতেছে। সো যে কোনো টাইমে আপনি কি করতে পারেন? সুইমিং করতে পারেন। সো ডেফিনেটলি it goes with not depend on season. নট ডিপেন্ড অন সিজন মিন্স কি, যে কোনো সিজনে আপনি এটা করতে পারছেন, at any of at any time of year. This is the paraphrasing. And আপনার 13 নম্বর অ্যান্সার কি? এ, রাইট? নেক্সট কোশ্চেন হচ্ছে সাইক্লিং। Cycling has become almost as popular as running in recent years. That's probably because, as well as improving their fitness, many people say being out in the fresh air in a park or in the countryside can be fun, provided the right conditions are, sorry, provided the conditions are right. আচ্ছা, provided মানে কি মনে আছে? লিঙ্কাসে পড়ছিলাম if. ওকে, সো যদি আপনার কন্ডিশন রাইট হয়, অফকোর্স অনলি fanatics go out in the wind and rains, স্বাভাবিক। লাইক টু বি অনেস্ট, নিউ ইয়র্ক সিটিতে যখন রেইন হয়, ইভেন রাত্রেবেলা, নিউ ইয়র্ক সিটির একটা ফেমাস পার্ক, সেটা হচ্ছে সেন্ট্রাল পার্ক, আমার নিজের চোখে দেখা যে ওরা হচ্ছে বৃষ্টিতে দৌড়াদৌড়ি করতেছে, মানে হয়তো সন্ধ্যাবেলা আসছে, তারা হচ্ছে জগিং করতেছে, রানিং করতেছে আমেরিকানরা, দেন সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে ভালো পরিমাণে, এই বৃষ্টির মধ্যেও তারা কি করতেছে? জগিং করতেছে বা রানিং করতেছে, জাস্ট ফিটনেস ধরে রাখার জন্য। সো এটাই বলছে, অনলি ফ্যানাটিক্স, যারা এরকম ফ্যানাটিক্স তারা হচ্ছে উইন্ড এন্ড রেনের মধ্যে বাইরে যায়। সো ওভারঅল আমাকে সাইক্লিং নিয়ে কি বলতেছে দেখেন তো। People say being out in the fresh air in a park or in the countryside can be fun. Fun related, right? So, fun related words, synonyms কে আছে? এই যে fun. Definitely enjoyable, right? আমার answer কি? B. Got it? Logic, paraphrase, synonyms. Next. Next question is about doing yoga. Yoga is a good choice for those of you think, or sorry, those of you looking for exercise which focuses on developing both a healthy mind and body. It's a good way of building strength, and with the right instructor, there is less chance of hurting yourself than with other more active sports. কি বলছে এই লাইনটাতে? দিস ইজ এ গুড ওয়ে, গুড ওয়ে, গুড ওয়ে, এবং এখানে একটা কথা বলছে যে লেস চান্স হয় হার্টিং ইউরসেলফ দেন আদার মোর অ্যাক্টিভ sports, but don't expect to find it easy. It can be surprisingly challenging, especially for people who aren't very flexible. সো এখানে ফিটনেস লেভেল ইম্পর্টেন্ট, বাট এই টাইপের কোনো অপশন আছে যদি আপনি কোশ্চেনের অ্যান্সার এই লাইন থেকে করতে চান? নো, এই টাইপের কোনো অপশন নাই। সো এর আগে কি শুনেছি যে ইনজুরি একটা ওয়ার্ড ইউজ করছে, সরি, লেস হার্টিং একটা ওয়ার্ড ইউজ করছে, লেস হার্টিং। ডেফিনেটলি ইট গোস টু হুইচ অপশন? অ্যাডভান্টেজ, রাইট? Low risk of injury. This is your answer. এখন অনেকে আমাকে কোশ্চেন করতে পারেন যে আপু, আমরা তো পড়েছি যে ট্রানজিশন ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ড, এই টাইপের ওয়ার্ড থেকে কোশ্চেন, সেখানে কোশ্চেন অ্যান্সার হয়, তাহলে এই লাইন থেকে কোনো অ্যান্সার হলো না কেন? অ্যান্সার হতো যদি এখানে সেই অপশনটা থাকতো, এখানে তো সেই অপশন দেয়নি।
রাইট? অপশন থাকলেও অ্যান্সার হতো। সো ইটস নট লাইক দ্যাট যে আপনার অলওয়েজ সব ট্রানজিশন ওয়ার্ড থেকে অ্যান্সার হবে। বাট মোস্ট অফ দ্য টাইম আমরা দেখছি 70% যে আমাকে ফোকাস দিতে হচ্ছে কোথায়, যেখানে হচ্ছে এই ট্রানজিশন ওয়ার্ড গুলো ইউজ করে থাকে। নেক্সট হচ্ছে 16, ট্রেনিং উইথ এ পার্সোনাল ট্রেনার। So, getting a personal trainer is a good way to start your fitness program. Obviously, there can be significant cost involved, but if you have got someone there to encourage you and help you achieve your goals, you are less likely to give up. অর্থাৎ কেউ যদি আপনাকে হেল্প করে তাহলে তুমি কি করবে না, তুমি গিভ আপ করবে না, মানে তুমি কি সাকসেস হবে, রাইট? সো এখানে কেউ আপনাকে ইনকারেজ করতেছে, থিঙ্ক অ্যাবাউট দ্য ইনকারেজ সিনোনিমস। ইনকারেজ সিনোনিমস কে আছে, কি চিন্তা করবেন? ইনকারেজ করা মানে কি? ইনকারেজ করা মানে বোঝায় ইন্সপায়ার করা, মোটিভেট করা, গ্যালভানাইজ করা। সো এখানে কোন ওয়ার্ডটা আছে সিনোনিমস? ডেফিনেটলি ইনকারেজের সাথে ম্যাচ করে আছে মোটিভেটিং। সো ইউর অ্যান্সার ইজ জি। দ্যাটস ইট। লেটস সি কার কোনো কোশ্চেন আছে কিনা। এখন একটা কথা না বললেই নয় যে আপনাকে এই সকল জিনিস, প্যারাফ্রেজিং পারেন, সিনোনিমস পারেন, সবকিছু শেখার পর একটা জিনিস, একটা স্কিল ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে লিসেনিং কম্প্রিহেনশন স্কিল। অর্থাৎ আপনি শুনতেছেন কিন্তু কিছু বুঝতে পারতেছেন না, ডেফিনেটলি আপনি সেন্টেন্সের মিনিং ধরতে পারছেন না, অথবা অডিও স্পিডের জন্য বুঝতে পারতেছেন না। সো লিসেনিং কম্প্রিহেনশন স্কিল কি করতে হবে? আপডেট করতে হবে। এই জন্য আপনাকে নিজে এটার উপর কাজ করতে হবে। পডকাস্ট শোনা, লিসেন ইংলিশে হচ্ছে টিভি সিরিজ দেখা, আপনি টিভি সিরিজ দেখে বুঝতেছেন কিনা প্রত্যেকটা লাইন কি বলতেছে, বা এই যে আপনার ইংলিশ গান সং শুনেন, এই যে বিশ্বকাপে বিভিন্ন ইংলিশ সং চলতেছে, কখনো ফাইন্ড আউট করছেন যে এই সং গুলার সেন্টেন্স বা ইংলিশ যে সং গুলো আছে এগুলার মিনিং গুলা কি? আমরা তো শুধু গান গাই বা হচ্ছে সেটা হচ্ছে শুনে কোনো কোনো ভাবে হচ্ছে কি হয়ে যায়, মেমোরাইজ হয়ে যায়, বাট এগুলোর মিনিং কখনো জানছি? সো পডকাস্ট শোনার সময় বা টিভি সিরিজ দেখার সময় অবশ্যই মাস্ট বি যা দেখতেছেন যা শুনতেছেন সেই সেন্টেন্সটার মিনিং কি সেটা কি আপনি ধরতে পারছেন কিনা, সেটা কি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন কিনা, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। না করতে পারলে ওই ওই জায়গাটাকে পজ করে সেটার ওয়ার্ড ফাইন্ড আউট করে দেন দেখেন যে সেন্টেন্সের মিনিং কি। ছোট মানে অল্প অল্প করেই আপনার স্কিলটা আপডেট হবে যদি আপনি বিগিনার হন। সো আমরা আরেকটা কোশ্চেন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে দিস ওয়ান। সো সবার আগে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব। কোশ্চেন কি বলতেছে, হোয়াট প্রবলেম ইজ আইডেন্টিফাইড, হোয়াট কাইন্ড হোয়াট প্রবলেম ইজ আইডেন্টিফাইড with each of the with each of the following natural dyes. So আপনারা কি ডাইস এর মিনিং জানেন? ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু। ইয়েস, ডাইস মানে হচ্ছে কালার। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের মধ্যে অনেকেই আছে যে ডাইস মানে কালার সেটা জানি না। এটা না জানার কারণ হচ্ছে সেটা হচ্ছে হয়তো ডাইস ওয়ার্ডটা আপনি বিভিন্ন মুভিজ, বিভিন্ন পেপার, যে পেপার থাকে বা বিভিন্ন কারো কাছে না কারো কাছে শুনছেন বা কোথাও না কোথাও দেখছেন, কিন্তু হয়তো কোনোভাবে সেগুলার এটার মিনিং জানাটা হয় নাই। সো এভরিডে লাইফ থেকেও কিন্তু আমাদের ওয়ার্ড আর ভোকেব শেখার আছে। ওকে, আচ্ছা। সো আমি যেখানে ছিলাম সেখান থেকে কন্টিনিউ করি। ওকে, সো আমার কোশ্চেন হচ্ছে যে ন্যাচারাল যে ডাইস গুলো আছে এগুলো হচ্ছে ন্যাচারাল ডাইস, অর্থাৎ ন্যাচারাল মানে তো বুঝি যেটা প্রকৃত থেকে যে কালার গুলো আছে। সো এই ন্যাচারাল ডাইস রিলেটেড প্রবলেমস গুলা কি? তো সবার আগে আমি কি করব, আমি এখানে আমি কোশ্চেনে যাব না, ফার্স্ট অপশন গুলো পড়বো, কারণ কোশ্চেনে বুঝার কিছু নাই, কোশ্চেন হচ্ছে টপিকের নেম দেওয়া, রাইট? এটা তো আর বুঝার কিছু নাই। আমি অডিও শুনবো, অডিও শুনে আমি টপিকের লাইন গুলো শুনবো, রাইট? ওকে, সো আসেন আমি হচ্ছে এটাকে একটু ভালো করে পড়বো কি বলছে।
It is expensive. দাম বেশি। The color is too strong. এটা টু ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ বোঝায়, মানে অনেক বেশি গাঢ়, অনেক বেশি স্ট্রং। The color is not long lasting. It is very poisonous. It can damage the fabric. The color may be unexpected. আনএক্সপেক্টেড মানে কি? ধরেন আপনি হচ্ছে ভাবতেছেন বিটরুটের কালার অনেক গাঢ় লাল হবে, টকটকে লাল হবে, কিন্তু আনএক্সপেক্টেড অন্য কোনো কালার আসছে। ইট ইজ আনসুইটেবল ফর সাম ফ্যাব্রিক্স। কিছু ফ্যাব্রিকে স্যুট করে না। ইটস নট জেনারেলি অ্যাভেলেবল। এটা জেনারেলি অ্যাভেলেবল না। ওকে, সবাই একটু প্রবলেমস গুলো দেখে নেই, দেন আমি স্ক্রিপ্টে যাব। এবারের হচ্ছে কোশ্চেনে আপনারা আনসার করবেন, রাইট? কোনটা কি অ্যান্সার হতে পারে প্রেডিক্ট করবেন অ্যাটলিস্ট। ওকে, সো লেটস কন্টিনিউ। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে টার্মারিক। টার্মারিক মানে তো জানি হলুদ। সো স্টার্ট করি। What natural dyes did you look at? Well, one was turmeric. The color is great. It's really strong yellow. So positive কথা বলতেছে, right? It's generally used in dishes like curry. It's mean to be quite good for your health when eaten. But you might find, খেয়াল করেন আপনার কোশ্চেনের অ্যান্সার এখান থেকে কেন হবে না বলেন তো? এই লাইনগুলো থেকে অ্যান্সার হবে না কেন? কারণ কোশ্চেন বলছে প্রবলেমস নিয়ে কথা বলতে। এখানে কি কোনো প্রবলেমস বলছে? এগুলো কি কোনো নেগেটিভ আইডিয়া? কোনো নেগেটিভ আইডিয়া এগুলা? নো। সো হোয়াই আমি নেগেটিভ পজিটিভ আইডিয়াতে ফোকাস দিয়ে লাভ নাই। আমার কোশ্চেন হচ্ছে প্রবলেমস নিয়ে, আমি যাব, আমি ফাইন্ড আউট করবো যে কোথায় নেগেটিভ কথা বলতেছে, কোথায় নেগেটিভ আইডিয়া দিচ্ছে। সো বাট ইউ মাইট ফাইন্ড ইটস নট পার্মানেন্ট হোয়েন ইট ইউজড অ্যাজ এ ডাই। সো পার্মানেন্ট না। সো রাইট নাও ফাইন্ড আউট করেন পার্মানেন্ট যে না সেটার সিনোনিমাস ওয়ার্ড বা প্রবলেমস কোথায় বলা আছে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। যারা হচ্ছে আনসার সি করতে পেরেছেন, ডেফিনেটলি যেটা নট পার্মানেন্ট সেটা ডেফিনেটলি ইজ নট লং লাস্টিং। দ্যাট মিনস এখানে প্যারাফ্রেজিং করা হয়েছে কি হবে? লং লাস্টিং, নট লং লাস্টিং ইজ ইকুয়াল টু নট পার্মানেন্ট। দ্যাটস ইট। সো বলেন তো এখানে কি ওয়ার্ডস এর একটা গেম না? গেম অফ ওয়ার্ডস। সিনোনিম জানতে পারলে বা প্যারাফ্রেজিং ক্যাচ করতে পারলে আমরা কি করতে পারবো? অ্যান্সার ধরতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট আসি 26 নাম্বার। 26 টপিক হচ্ছে বিটরুট। সো কি বলেছে? ইট মিন টু বি কোয়াইট গুড, সরি, I use beetroot as a dye for wool. When I chop up beetroot to eat, I always end up with bright red hands, but wool ended up just a sort of watery cream. Shit. Disappointing. So এখানে আপনার প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে এটা রেড হ্যান্ড থাকে, কিন্তু কি হয়ে যায়? কালারটা কি হয়ে যায়? ওয়াটারি ক্রিম শেড হয়ে যায়। ডিসঅ্যাপয়েন্টিং। সো হোয়াট ইজ দ্যাট? কালার চেঞ্জ হচ্ছে, রাইট? আপনি এক্সপেক্ট করতেছেন আপনার কালার আসবে রেড, বাট আপনি পাচ্ছেন কি ওয়াটারি কালার। সো ডেফিনেটলি এটা কোন অপশনটার সাথে প্যারাফ্রেজিং করা হয়েছে? কালার মে বি আনএক্সপেক্টেড। দ্যাটস ইট। সো এখানে কিন্তু প্যারাফ্রেজ ইউজ করা হয়েছে, রাইট? সিনোনিমস মানে ওখানে যেমন সিনোনিমস ইউজ করেছিল, এখানে প্যারাফ্রেজ ইউজ করা হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি। সেটা হচ্ছে যে ইটস অ্যাবাউট টি পার্পল। এটা কাইন্ড অফ পার্পল কালার, আই এম নট শিওর যে দেখতে কিরকম। সো অনেকে অ্যান্সারও দিচ্ছে। সো দ্যার ইজ এ ন্যাচারাল ডাই কল টি পার্পল, হ্যাভ ইউ হার্ড অফ দ্যাট? Yes, it comes from a shellfish and it was owned in ancient times, but only by important people as it was so rare I didn't use it. And it fell out of use centuries ago. That means এটা অনেক রেয়ার, সেটা সেঞ্চুরিজ এর পর আর ইউজ করা হয়নি। সো
What is the perfect matching for this question answer? পারফেক্ট ম্যাচ কোন অপশনটা হচ্ছে? ডেফিনেটলি যেটা রেয়ার, যেটা রেয়ার সেটা কি? ডেফিনেটলি সেটা হচ্ছে নট জেনারেলি অ্যাভেলেবল। নট generally available is equal to rare. That's it, right? Okay. Next. আমার নেক্সট টপিক এখানে আছে? না, নাই। নেক্সট, নেক্সট টপিকে যাই। সো নেক্সট টপিক হচ্ছে logwood. Logwood that was quite complicated. I had to prepare the fabric so the dye would take. Okay, so I hope you are careful to wear gloves. Yes, I know the danger with that dye. Good, it can be extremely dangerous if it's ingested. So negative word পেয়ে গেছি, dangerous, right? So answer কি হবে? Definitely যেটা dangerous সেটা কি? সেটা very poisonous. স্টিল আমি পয়জনাস বানানটা শিখতে পারলাম না ঠিক মতো। পয়জনাস মনে থাকে না, ইজ ইকুয়াল টু very or extremely dangerous. That's it. Next topic. Uh, I'm not sure the pronunciation. অনেকদিন পরে দেখছি তো মনে পড়তেছে না। ওকে, ইটস আ কালার। ওকে, সো এই কালারটার সম্পর্কে কি বলছে? প্রথমে পজিটিভ কথা বলবে, রাইট? এটা একটা ইনসেক্ট বেসড ডাই, মানে কোন একটা ইনসেক্ট থেকে না হয়। So I didn't have to start crash up since to get red color, and anyway they are not available here. But I managed to get the dye quite easily from a website. But it cost a fortune. It's a it cost a fortune in meaning জানে কেউ? It's a idiomatic expression. I think speaking এ আপনারা এগুলো শিখবেন, right? Idiomatic expression. It cost a fortune is equal to, that means something is really expensive. Okay, so definitely idiomatic expression use করে তারা যেহেতু অ্যান্সার করছে, আমাদের অ্যান্সার কি হবে? Definitely this goes to this expensive option A. So আমার 29 অ্যান্সার কি? A, right? Thank you. Next আসি, অনেকে লাস্ট নম্বর অ্যান্সার করে দিছে। So yes, that works well for dyeing cotton. It's about metal oxide. কোথায় কোথায় metal oxide? এই যে apparently you can allow iron to rust while it's in contact with the fabric that colors it. Positive কথা বলছে, আমার কোশ্চেন হচ্ছে নেগেটিভ দিয়ে। So yes, that's work well for dyeing cotton, but you have to be careful as the metal can actually affect the fabric. So it's a problem, right? Affect, impact problem. মেটাল কি করতে পারে? মেটালের কারণে এফেক্ট হবে, মানে কি ইটস আ প্রবলেম, প্রভাবিত হবে। ডেফিনেটলি নেগেটিভ বোঝাচ্ছে। সো দিস ইজ ইউর প্রবলেম। সো ফাইন্ড আউট দ্যাট। এফেক্ট করা মানে কি? ডেফিনেটলি এফেক্ট মিনস কোনো কিছু প্রভাবিত করা। নেগেটিভ নাকি পজিটিভ? ডেফিনেটলি নেগেটিভলি। দ্যাট মিনস সেটা হচ্ছে আপনার কোনো কিছুকে ড্যামেজ করতেছে, ডিস্ট্রয় করতেছে। সো এই রিলেটেড ওয়ার্ড কে আছে? ডেফিনেটলি দিস ওয়ান। অপশন ইজ ইউর অ্যান্সার। বুঝতে পেরেছি। সো আপনারাই বলেন এবারও কোন স্ট্র্যাটেজি ইউজ করলে আপনি এই টাইপের কোশ্চেন ডিল করতে পারবেন। ডেফিনেটলি আমাকে লিসেনিং কম্প্রিহেনশন স্কিল আপগ্রেড করতে হবে, অর্থাৎ আমি লিসেনিং স্পিড
এর সাথে হচ্ছে অ্যাডাপ্টেবল হয়ে শুনতেছি, যা শুনছি তা বুঝতে পারতেছি কিনা। সেকেন্ড হচ্ছে অ্যাকসেন্ট, যারা হচ্ছে এখনো অ্যাকসেন্টের ভিডিও গুলো দেখেন নাই দেখে ফেললেন, কারণ অনেক অ্যাকসেন্ট আছে যেটা বুঝতে পারবেন না, কারণ আমরা নর্মালি তো বাংলাদেশে এগুলো নিয়ে ঘাটাঘাটি করি নাই, কখনো ছোটবেলাতে এগুলো শুনি নাই। নেটিভ স্পিকারদের অ্যাকসেন্ট বুঝা অনেক, টু বি অনেস্ট, অনেক অনেক, যদি না জানেন অনেক টাফ। ঠিক আছে, সো এই জন্য ওই ভিডিও গুলো শুধু দেখেন, সেটা আপনাকে অনেক হেল্প করবে। যেমন দেন হচ্ছে প্রোনাউন্সিয়েশন। সো লিসেনিং কম্প্রিহেনশন স্কিল যখন আপডেট করবেন, দেন এই টাইপের কোশ্চেনের জন্য অবশ্যই ভোক্যাবস এন্ড অবশ্যই আপনার ব্রেনে থাকতে হবে যে প্যারাফ্রেজিংটা কিভাবে করে লিসেনিং এ। সো এই জন্য আমি মাস্ট বি বলবো, যে কোশ্চেনই এক্সাম দিচ্ছেন, প্র্যাকটিস করতেছেন, প্রত্যেকটা কোশ্চেনের এভাবে ধরে ধরে অ্যানালাইসিস করেন, যেন আপনার এই আইডিয়াটা হয় যে হ্যাঁ, অ্যাফেক্ট জিনিসটা ড্যামেজকে ইন্ডিকেট করে, পয়জনাস মানে ডেঞ্জারাস, ইট কস্ট এ ফরচুন মানে এক্সপেন্সিভ। দেখেন আজকে এখান থেকে একটা ইডিয়ম শিখলেন, যেটা আপনি স্পিকিং এও অ্যান্সার করতে পারেন। ধরেন আপনাকে ধরেন আপনাকে আমি বললাম যে আহ আপনি কি হচ্ছে ওয়ার্ল্ড কাপের টিকিট কিনছেন? হ্যাভ ইউ বট দা ওয়ার্ল্ড কাপ ফুটবল টিকিট? আর আপনার কি কোনো ওয়ার্ল্ড কাপ টিকিট মানে ক্রিকেট দেখার, সরি ক্রিকেট না, ফুটবল দেখার প্ল্যান আছে? দেন আপনি কি আনসার দিলেন এই টাইপের কোশ্চেনে? ও নো, ইট কস্ট আ ফরচুন। হোয়াট ডাজ দ্যাট মিন? এটার মানে হচ্ছে যে এটা অনেক বেশি এক্সপেন্সিভ ফর ইউ, রাইট? সো জিনিসগুলো হচ্ছে লিসেনিং বলেন, রিডিং বলেন, স্পিকিং, রাইটিং ওভারঅল ম্যাচ করে পড়তে হয় ভোকাবুলারির ক্ষেত্রে। এখানে অনেকগুলো ভোকাবুলারি জানছেন, এফেক্টের পরিবর্তে ড্যামেজ ইউজ করতে পারেন, ডিস্ট্রয় ইউজ করতে পারেন, ইম্প্যাক্ট ইউজ করতে পারেন, পয়জনাস ইউজ না করে এক্সট্রিমলি ডেঞ্জারাস ইউজ করতে পারেন, নট লং লাস্টিং এর পরিবর্তে নট পার্মানেন্ট ইউজ করতে পারেন। ওকে, সো ওয়াইসলি পড়াশোনা করেন।